জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যে জীবন্ত ঈশ্বর তার প্রমাণ কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কিংবা আশেপাশে অনেক গুরু ভাই বোনদের জীবনে এরকম বহু ঘটনা ঘটেছে, যার দরুন আমাদের বুঝতে একটু বাকি থাকে না তিনি যে শুধু দেহদারী গুরু নন, তিনি যে জীবন্ত ঈশ্বর। তারই একটি জলজ্যান্ত উদাহরণ আজকের ইষ্ট প্রসঙ্গে আপনাদের সবার সাথে শেয়ার করছি। দেওঘরে তখন ঠাকুর অবস্থান করছেন। একদিন এক মা কাঁদতে কাঁদতে আশ্রমে এলেন। তার ৮ বছরের ছেলের টাইফয়েড হয়েছে। কলকাতার বড় ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে আর মাত্র ২৪ ঘন্টা আয়ু আছে। ওই মাটি ঠাকুরের পায়ে পড়ে কাঁদছেন। ঠাকুর তখন চোখ বুজে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর হঠাৎ বলে উঠলেন, মা, তোর ছেলে এখন বাড়িতে উঠে বসে ভাত খেতে চাইছে, তুই বাড়ি যা। মাটি বিশ্বাস করতে পারছেন না। দৌড়ে বাড়ি গিয়ে দেখেন যে ছেলে ১৫ দিন ধরে অজ্ঞান সে বিছানায় উঠে বসে বলছে, মা খিদে পেয়েছে, ভাত দাও। পরে ডাক্তার এসে রিপোর্ট দেখে হতবাক, বললেন এটা মেডিকেল সায়েন্সের বাইরে। একে শুধু ঈশ্বরের কৃপা বলা যায়। ঠাকুর বলতেন, আমি কিছুই করি না মা, ইষ্টনিষ্ঠা আর আকুল প্রার্থনায় পরমপিতা নিজেই সব করেন। নাম কর, নামই তোরে বাঁচাবে। এমনটাই ছিলেন আমার পরম প্রেমময় পরম দয়াল। তিনি কারো দুঃখ দেখতে পারতেন না। আমরা কষ্ট পেলে তিনিও কষ্ট পান। তাই তিনি আর কিছুই চান না আমাদের কাছে। আমরা যেন ভালো থাকি, আমরা যেন হাসি মুখে আনন্দে সর্বদা যেন থাকি, সেটাই কিন্তু একমাত্র তার চাওয়া। তিনি ছিলেন অতি দরদী। এভাবেই তিনি বহু জীবনকে ফিরিয়ে দিয়েছেন। যেখানে ডাক্তার বলে দিয়েছেন যে আর বাঁচার কোনো চান্স নেই, সেখানেও তিনি বাঁচিয়ে দিয়েছেন। তাই কথাই আছে না, ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে পারেন না। আমরা যদি তাকে আকুলভাবে প্রার্থনা করি, আমরা যদি নিষ্ঠা সহকারে নাম ধ্যান করি, নাম করি প্রতি মুহূর্তে, তাহলে কিন্তু যেটা হবার নয় সেটাও কিন্তু হয়ে যায়। আমরা তাকে দেখিনি, কিন্তু যখন আমরা দেওঘরে যাই, যখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে দেখতাম, কিংবা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখি, কিংবা পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদাকে দেখি, তখন আমরা বোধ করতে পারি যে আমার ঠাকুর কেমনটা ছিলেন। আজও তিনি প্রতি মুহূর্তে আচার্যের মাধ্যমে লীলা করে যাচ্ছেন। তার লীলা কিন্তু প্রতি মুহূর্তেই চলছে। আমরা যারা ভাগ্যবান, আমরা যারা তাকে ধরে চলি, আমরা একটু একটু হলেও তার সেই লীলা, তার সেই দয়া অনুভব করতে পারি। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।